ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। ইন্দ্রজিতের খুনিরা শাস্তি পাবে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশ মতো তৎপর প্রশাসন। বারুইপুরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় বাড়ল গ্রেফতারি। বুধবার পর্যন্ত সংখ্যাটা দাঁড়ালো মোট ৮। বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন খুনের সন্দেহের বশে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে। গণপিটুনির ঘটনায় কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপরাধীরা ছাড় পাবে না বলে কড়া হুঁশিয়ারি দেন। ঘটনার ১.৫ সপ্তাহ পরে অব্যাহত ধরপাকড়। বুধবার শাকিম লস্কর নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। গণপিটুনি কাণ্ডে প্রথমে ২ জনকে গ্রেফতার করা হয়েছিল, পরে আরও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ৫ জনই আদালতের নির্দেশে আপাতত পুলিশি হেফাজতে। শুভেন্দু বারুইপুর থেকে ঘুরে আসার পর শনিবার আরও ২ জন ধরা পড়েন। গত ৫ই জুলাই বারুইপুরে একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। তাকে যৌন নির্যাতন খুনের সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে ইন্দ্রজিৎ মণ্ডলকে। গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ ছিলেন বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে তার পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার। নিহত ইন্দ্রজিতের দাদাকে চাকরি সহ তাদের বাড়ি মেরামতিও করে দেওয়া হয়। নিজের হাতে আইন তুলে নেওয়ার বিরুদ্ধে কড়া রাজ্য সরকার। অন্যায় করলে কেউই ছাড় পাবে না, তা রাজ্যে পালাবদলের পরই পরিষ্কার হয়ে গিয়েছে। আগের সরকারের আমলে অপরাধ করেও অপরাধী পার পেয়ে যেতেন, এমনই অভিযোগ বারবার করে এসেছে বিজেপি। তবে এবার বাংলায় অপরাধ এবং অপরাধীদের কোনো স্থান নেই তা স্পষ্ট। জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।